আজ মুসলিম উম্মা কোথায় দাঁড়িয়ে আছে? একবার কি আমরা থেমে ভেবে দেখেছি? একদিকে আমাদের ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, অন্যদিকে আমরা নিজেরাই বিভক্ত। শিয়া, সুন্নি, দল, মতবাদ নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। ইরানকে অনেকে শিয়া বলে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, আজ তারা কার পক্ষে কথা বলছে? নিরীহ, মজলুম ফিলিস্তিনিদের পক্ষে। যেখানে অনেকেই চুপ, সেখানে তারা আওয়াজ তুলছে। তাহলে কি শুধু মতভেদের কারণে আমরা সত্যকে অস্বীকার করব? আমরা কি ভুলে গেছি আমরা সবাই একই কালেমার উম্মা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো আমাদের পরিচয়। আজ মুসলিমদের সবচেয়ে বড় দুর্বলতা বাহিরের শত্রু না, বরং আমাদের নিজেদের ভেদ। যারা ইসলামের জন্য, মজলুমদের জন্য দাঁড়ায়, তাদের আমরা আগে লেবেল দেই, তারপর বিচার করি। এটা কি আমাদের শিক্ষা? সময় এসেছে ঘুম ভাঙার, সময় এসেছে এক হওয়ার, সময় এসেছে সত্যের পাশে দাঁড়ানোর, যেই বলুক না কেন। মুসলিম মানে একতা, মুসলিম মানে ভ্রাতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সব মুসলিম এক দেহের মতো। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে এক করে দাও, আমাদের বিভেদ দূর করে দাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও এবং আমাদেরকে সত্যের পথে অটল রাখো। আমিন।